সত্য বল সুপথে চল গানটি দিয়ে লালনের গানের রানী নামে খ্যাত হয়ে ওঠেন শিল্পী ফরিদা পারভীন। যদিও তরুণ বয়সে লালনের গান একরকম উপেক্ষিতই ছিল তার কাছে। বাবা মায়ের উৎসাহে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেয়া ফরিদা পারভীনের ইচ্ছে ছিল নজরুল সঙ্গীতের শিল্পী হওয়ার। 1968 সাল থেকে রাজশাহীর বেতারে নজরুল গীতির শিল্পী হিসেবে গান গাইতে শুরু করেন তিনি। গেয়েছেন আধুনিক ও দেশের গানও। তবে স্বাধীনতার বছরখানেক পর কুষ্টিয়ার ছেউরিয়াতে দোল পূর্ণিমার উৎসবে গুরু মোকসেদ আলীর অনুরোধে লালনের সত্য বল সুপথে চল গানটি করেছিলেন। ওই গানই তার শিল্পজীবনের বাঁক বদলে দেয়। নিজের ভিতরেই লালন গীতির প্রতি এক ধরনের অনুরণন অনুভব করেন তিনি। এরপর খোদা বক্স সাই, করিম সাই, ব্রজেন দাস সহ অনেক সাধকের কাছে তালিম নিয়ে লালনের গানকে তিনি কণ্ঠে ধারণ করেন। তার কণ্ঠে লালনের গান হয়ে ওঠে শুধু সঙ্গীত নয়, এক অনন্য জীবন দর্শন। 1954 সালের 31শে ডিসেম্বর নাটোরে জন্ম নেয়া ফরিদা পারভীন বেড়ে ওঠেন কুষ্টিয়ায়। বাবা ছিলেন চিকিৎসক এবং মা গৃহিণী। সাংস্কৃতিক আবহে বড় হওয়া ফরিদার গানে হাতেখড়ি হয় 5 বছর বয়সে। শুরুতে নজরুল সঙ্গীত, পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হলেও জীবনের বেশিরভাগ সময় কেটেছে লালন সাইয়ের গান গেয়ে। ফরিদা পারভীনের কণ্ঠে খাঁচার ভেতর অচেন পাখি, সময় গেলে সাধন হবে না, নিন্দার কাটা কিংবা বাড়ির কাছে আরশিনগর শুধু গান নয়, মানুষের আত্মাকেও নাড়া দেওয়া এক দর্শন। শুধু বাংলাদেশের নয়, লালনের গান তিনি ছড়িয়ে দিয়েছেন বিশ্বমঞ্চেও। জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সবখানেই তার কণ্ঠে বেজেছে লালনের দর্শন। লালন সঙ্গীতে অসামান্য অবদানের জন্য 1987 সালে 21শে পদক পান তিনি। 1993 সালে তার গাওয়া নিন্দার কাটা গানটির জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 2008 সালে জাপানের মর্যাদাপূর্ণ ফুকুওয়াকা পুরস্কারে ভূষিত হন। তবে পুরস্কার সম্মান নয়, তার কাছে আসল অর্জন ছিল মানুষের ভালোবাসা। শেষ সময়ে জীবনের শেষ কয়েক বছর তিনি কিডনির জটিলতায় ভুগছিলেন। ডায়ালিসিসের পরেও তার শিল্পী সত্তা কখনো ক্লান্ত হয়নি। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন না ফেরার দেশে। সেই সঙ্গে বাংলার সঙ্গীত আকাশের উজ্জ্বল এক নক্ষত্র অস্ত গেল। নিভে গেল এক কণ্ঠস্বর, যেই কণ্ঠ শুনে প্রজন্মের পর প্রজন্ম লালনকে নতুনভাবে চিনেছে। নিউজ ডেস্ক, গ্লোবাল ভয়েস 24।